সকাল জানিয়ে আপনাদের নতুন আরো একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটি আমি সকালবেলা ছাদে চলে গিয়েছিলাম ভিডিওটি করার জন্য। তো এই যে দেখতে পারতেছেন আমার যে পুঁইশাক গাছগুলো, জবা ফুল গাছগুলো এগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর কয়েকদিন যাবত অনেক বৃষ্টি পড়তেছে, গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। বৃষ্টির মানে জল যদি গাছে লাগে তাহলে গাছগুলো কিন্তু অনেকটাই মানে সতেজ আর তরতাজা হয়ে যায়। এই যে পুঁইশাকগুলো দেখতেছেন, এই পুঁইশাক গাছগুলো কিন্তু অনেকটাই ছোট মানে লাগিয়েছিল। যখন লাগায় তখন মনে ভেবেছিলাম যে এই গাছগুলো হবে না। তারপরে এই যে কয়েকদিন যাবত প্রায় ১৫-১৬ দিন যাবত বৃষ্টি পড়ার কারণে গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে। আর আমার ছেলে-মেয়ে আমি যখনই ছাদে আসি তখনই কিন্তু আমার ছেলে আর মেয়ে চলে আসে আমার সাথে ছাদে। আর এই যে দেখেন মেঘে কিন্তু ঢেকে রয়েছে আকাশটা, আবার মনে হয় বৃষ্টি হবে। তো ছেলে আর মেয়ের সাথে অনেক সময় ছাদে কাটিয়ে চলে এসেছি গিয়ে আবার আমার ঘরে। তো দেখেন আমার ঘরটার অবস্থা কি করে রেখেছে আমার ছেলে আর মেয়ে। তো আমি আমার ২ বাচ্চা নিয়ে যেভাবে আমার সংসারটাকে পরিপাটি করে রাখি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে একটা লাইক দেন না প্লিজ। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো দেখেন কথা বলতে আমি কিন্তু সব খেলনাগুলো একটা শপিং ব্যাগের ভিতরে মানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে মানে কাপড়গুলো দেখতেছেন, এই কাপড়গুলো আমি মানে রাত্রে ধুয়ে রেখেছিলাম। তো বৃষ্টি পড়ছিল এর ভিতরে। তো আমি ঘরে নিয়ে এসে কিন্তু এভাবে মানে বারান্দা দিয়ে ঘর দিয়ে মানে ছড়িয়ে দিয়েছি। আর এই যে বিড়ালের বাচ্চাটা দেখতেছেন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ঘরে কিন্তু সকালবেলা একটা বিড়ালের বাচ্চা চলে এসেছিল। কিভাবে এসেছিল মানে আমি নিজেও বলতে পারি না। তো দেখেন আমার ছেলে আর মেয়ে কিন্তু কোনোভাবেই এই বিড়ালের বাচ্চাটাকে তাড়িয়ে দেয়নি। সে মানে আমার ছেলে আর মেয়ে অনেকটাই খুশি আর খেলা করতেছে। তো ছেলে আর মেয়েকে রেখে আমি চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে দেখেন আমি কিন্তু এই মানে আলুর ঝুড়িটা মানে একটু ময়লা হয়ে গিয়েছিল। এই আলুর ঝুড়িটা মানে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু রাত্রেই কিন্তু সব মানে থালাবাটি ধুয়ে রাখার চেষ্টা করি। আমার ছেলে স্কুলে চলে যায়, আপনাদের ভাইয়া অফিসে যায়। তো এর কারণে আমি মানে সকালবেলা আমি থালাবাটি ধুয়ে রাখি না, কিচেনের কোনো জিনিসই আমি রাত্রে কিন্তু ধুয়ে রাখার চেষ্টা করি। তো এই একটা এই আলুর ঝুড়ির ভিতরে একটা পলি বিছিয়ে দিয়েছি, মানে বাজারের ব্যাগ বিছিয়ে দিয়েছি যে কোনো ময়লা হবে না। তো এই যে আলুগুলো দেখতেছেন, এই আলুগুলো প্রায় আমার শীতের সময় মাঘ মাসে আলু কিনেছিলাম প্রায় ২ মনের মতো। তো ওই আলুগুলোই এই মানে খেতেছি। তো এই কটা আছে। তো এখন আমি এই নিচে যে মানে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা একটু মুছে তারপরে আমার ঝুড়িটা রেখে দিব। দেখা যায় একটা সংসারে কিন্তু কাজ মানে কম থাকে না। আ অনেকই কাজ থাকে। তো সবকিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। তো এই দিক দিয়ে আমি কিন্তু পেঁয়াজ আর রসুনের ঝুড়িটাও আমি রেখে দিয়েছি আলুর ভিতরে। আর এই দিক দিয়ে আমি দুপুরবেলা রান্না করার জন্য আমি আবার চলে এসেছি কিচেনে। মানে অফ ক্যামেরা আরো টুকিটাকি কাজ করে নিয়েছিলাম। তো এই দিক দিয়ে আমি কিন্তু বাইরেও চলে গিয়েছিলাম পটল আনার জন্য। আমার ঘরে কয়েকদিন যাবৎ মানে মাছ নেই। আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমি মাছ আমার ঘরে মাছের থেকে মাংসটাই খাওয়া হয় বেশি। তো আমি কিন্তু মাংস রান্না করে রেখেছিলাম রাত্রে। তো আর আজকে মাংস দিয়ে আমি ভাত খাবো না। আমি পটল ভাজি দিয়ে ভাত খাবো। তো তার জন্য আমি কিন্তু 1/2 কেজি পটল নিয়ে এসেছি। এই পটলগুলো আজকে আমি ভাজি করব। তো তার আগে যে এই রাত্রে থালাবাটি ধুয়ে রেখেছিলাম এইগুলো একটু আমি মানে এই ইসে রেখে দিব ঝুড়িতে। এই আরএফএল যে র‍্যাকের ঝুড়িতে এই জায়গাতে রেখে দিব। দেখা যায় আমি সবসময় কিন্তু থালাবাটি জল ঝরিয়ে তারপরে এই থালাবাটি র‍্যাকে রাখতে পছন্দ করি। তো
তো এই যে দেখতেই পারতেছেন আপুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় পটলগুলো কেটে নিয়েছি। আর এই যে পটলের যে চোবাগুলো থাকে এইগুলো আমি ভর্তা বানাবো। তো আজকে আর ভর্তা বানাবো না, অন্য একদিন বানাবো। যদি বানাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো এইগুলো একটা মানে বাটিতে রেখে দিব, প্লাস্টিকের বাটিতে, নরমাল ফ্রিজে। আমি যখন মানে ভর্তাটা বানাবো তখন বের করে বানাতে পারবো। এখন এই ময়লা সরি, এই পটল কাটার পরে যে ময়লাগুলো থাকে, এখন এই ময়লাগুলো আমি মানে ফ্লোরটা পরিষ্কার করে নিব। একটা ইয়া দিয়ে আমি ফ্লোরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আমার কিচেন যদি ময়লা থাকে তাহলে কিন্তু আমার মানে কিচেনে আসতে আমার একেবারেই ভালো লাগে না। আমি সবসময় আমার ঘরের থেকে আমি কিচেনটাকে সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি। যেহেতু একটা নারীর কিন্তু বা অর্ধেকটা সময় কেটে যায় তার কিচেনে। আর কিচেন যদি অগোছালো হয় তারপরে দেখতে কিন্তু ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। আর এই যে আমার চুলাটা দেখতেছেন, আমি চুলা যখনই আমি রান্না করতে আসি তখনই কিন্তু আমার এই চুলাটা পরিষ্কার করে তারপরে রান্না করতে আসি। তো আজকে আমি পটল ভাজি করব আমার এই হানিকম কড়াইতে। এই কড়াইটা অনেক কার্যকারী একটা কড়াই। তো এই কড়াইটা আমি মানে তেলও অল্প লাগে ভাজাভাজি করার জন্য। আর কোনো কিছুই কিন্তু লেগে যায় না, সুন্দর মতো মানে ভাজি করা যায়। তো এদিক দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু পরিমাণ মতো বেশিই নিয়েছি। এই পেঁয়াজটুকু সব দিয়ে তারপরে এই কাঁচামরিচ প্রায় এই জায়গায় ৩-৪ টা কাঁচামরিচ দিয়েছি। বেশি কাঁচামরিচ দিব না, আমার মেয়ে যেহেতু খায়। আমি আরো একদিন এই ভাজিটা করেছিলাম, পটলের ভাজি। তো আমি এরকম ভাজি আগে কখনো খাইনি। তো হঠাৎ করে চিন্তা করলাম যে একভাবেই তো লম্বা করে পটল যে ভাজি করে ওইভাবে মানে খেয়েছি, এইভাবে খাইনি ঝুরি করে। তো এইভাবে আমি একদিন মানে ভাজিটা করার পরে আপনাদের ভাইয়া, আমার মেয়ে অনেক মানে ভালো খেয়েছে ভাত। তো আবারও চেষ্টা করলাম যে আরেকদিন ভাজি করব। তো এই দেখেন আমার কথা বলতে আমি কিন্তু ভাজিটা করে নিয়েছি। আর দেখতেই পারতেছেন আপুরা, আমার যে কড়াইতে কিন্তু লেগে যায়নি ভাজিটা। তো কড়াইটা অনেক কার্যকারী একটা কড়াই। আপনারা এই ভাজিটা দেখতেই পারতেছেন আপুরা কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা একেবারে শেষের পর্যায়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ধন্যবাদ সবাইকে।